আমি রাজশাহীর মেয়ে এবং রাজশাহীর বউ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু রাজশাহী শহরের কোনো কিছুই ভালোভাবে চিনি না, কোনো কিছুই কিন্তু এখনও ভালোভাবে দেখিনি। তো মেহমানদের উছিলায় আজকে আমার সেগুলো দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি। বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমি অনেকটাই ব্যস্ত, ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। আর কি কারণে ব্যস্ত সেটা হয়তো আপনারা সবাই জানেন। বেশ কিছুদিন ধরে আমার বাড়িতে মেহমান আছে, আর আমাদের মেহমানগুলো কালকে চলে যাবে। এখন পর্যন্ত মেহমানদের আমাদের রাজশাহী শহরটাই ঘুরে দেখাতে পারলাম না। তাই ভেবেছি আজকে মেহমানদের নিয়ে চলে যাব রাজশাহী শহরে। রাজশাহী শহরের কিছু সুন্দর সুন্দর জায়গা তাদেরকে দেখাবো। তো সেই জন্য আমরা বিকেল টাইমে বাড়ি থেকে একবারে বেরিয়ে পড়েছি। তো এই যে গাড়ি করে এসে আমরা আম চত্বর নেমে পড়েছি। যদিও আজকে কোথায় কোথায় যাব সেটা আমি জানি না, আপনাদের ভাইয়াই জানে। আর সে যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানেই কিন্তু আমরা যাব। প্রথমে আমরা শুরু করেছি শিশু পার্ক দিয়ে। এই যে প্রথমে আমরা আম চত্বরে এসে নেমেছি, আর সেইখান থেকে এসে এই যে শহীদ জিয়া শিশু পার্কে এসেছি। আর এই পার্কটা নাকি অনেক সুন্দর, কিছুদিন আগে বন্ধ ছিল, এখন পার্কটা চালু হয়েছে। আর এই পার্কের ভিতরে খুব সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের খেলনা আছে। যেহেতু আমার মেহমানদের ছোট দুইটা বাচ্চা আছে, আমারও দুইটা বাচ্চা, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু পার্কে গেলে ওরা খেলাধুলাও করবে, ওদের বেশ ভালো লাগবে। তো প্রথমে পার্কের বাইরে থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর টিকিট নিয়ে যে ভিতরে ঢুকে পড়লাম। তো ঢোকার পরে দেখি এখানে কিন্তু অনেক মানুষ, সব বাচ্চার মা বাবা আর বাচ্চা, মানে মা বাবা বাচ্চাদেরকে নিয়ে আসছে খেলা করতে। যেহেতু এখন বিকেল টাইম, আর এই সময় বাচ্চাদের একটু খেলার সময়। আর এ জায়গায় কিন্তু বাচ্চাদের প্রায় সব রকমেরই খেলনা আছে। তো খুব সুন্দর সুন্দর খেলনা কিন্তু আছে। তো আমিও চাই যে আমার সন্তানরা মাঝে মধ্যে এরকম পার্কে এসে খেলা করুক। তো যদিও আমার রাফাতকে সেরকম কোনো পার্কে নিয়ে যাওয়া হয়নি, বা সে এরকম খেলনা দেখেনি বা খেলেনি, তাই আজকে আমরা চেষ্টা করছি তাকে নিয়ে খেলানোর। আমার রাফাত বাবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সে জোরে কোনো শব্দ নিতে পারে না, বা জোরে শব্দতে সে ভয় পায়। এখানে এসে যে সুন্দর সুন্দর খেলনাগুলো চলছে, যেমন ট্রেন, অক্টোপাস, আরও অনেক কিছু, সেগুলোতে যে শব্দ হচ্ছে সে শব্দগুলোতে সে ভয় পাচ্ছে। বাড়িতে থাকলেও সে যদি কোনো গাড়ির শব্দ হয় সেটাতেও কিন্তু ভয় পায়। তো প্রথম অবস্থায় তাকে জোর করানো হয়নি, বা তাকে আমরা জোর করিনি, কারণ সে ভয় পাবে। মাঝে মধ্যে তাকে এইভাবে নিয়ে আসতে হবে, আর নিয়ে এসে হয়তো অভ্যস্ত করতে হবে। তো এই যে সে দেখেন ভয়ে কোলের ভেতরে কীরকম চুপটি মেরেছিল, তারপর সে নিচে নেমে একটু এখন এই যে খেলাধুলা করছে আস্তে আস্তে। তো আমার মনে হয় এইভাবে মাঝে মধ্যে নিয়ে আসলে সে আবার ঠিক হয়ে যাবে। যদিও আমরা একবারে বিকেল টাইমে এসেছি, মানে আমাদের আসা একদম মানে শেষের দিকে হয়েছে, সেই জন্য এখানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগার মতো হয়ে গেছে। তো এখন আমরা আরেক জায়গায় চলে যাব, সেই জন্য এই পার্কের ভিতরে আর বেশি একটা দেরি করিনি। পার্ক থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে কিন্তু অনেক রকমেরই জিনিস বিক্রি করছে। আর এই পপকর্ন খেতে কিন্তু আমাদের সবাইকে ভালো লাগে, তাই সবার জন্য পপকর্ন নিয়ে নিয়েছি। আর পপকর্ন নিয়ে আমরা আবার আরেকটা অটো ঠিক করে সে অটোতে উঠে পড়লাম। তো এবার কোথায় যাব সেটাও কিন্তু জানি না, সেটা সেই জানে। তবে বেশ ভালোই লাগছিল রাজশাহী শহরটা ঘুরতে। যদিও আমরা বিকেলে এসেছি, মানে সন্ধ্যার আগ মুহূর্তে, কারণ আজকে সারাদিন প্রচণ্ড রোদের তাপ, আর সেই রোদের তাপে সকালে বেড়ানো সম্ভব ছিল না। তো এই যে আমরা টিবাদে এসেছি, আর আমি কোনো দিন টিবাদ আসিনি। টিবাদ বা আইবাদ, মুক্তমঞ্চ, এগুলোতে কোনো দিন আসিনি, শুধু আমি নাম শুনেছি বা মোবাইলেই দেখেছি। তো আজকে প্রথম আসলাম। তো প্রথমত রাস্তায় এত এত পরিমাণ জ্যাম ছিল যে কি আর বলবো। আমি তো ভাবতেই পারিনি যে টিবাদে এত মানুষ, যদিও কোনো দিন আসিনি, তারপর আজকে এসে দেখে একদম কিন্তু অবাক হয়ে গেছি। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে এসে কিন্তু আমি আমার অনেক ফলোয়ার্সকে পেয়েছি, যারা আমাকে অনেক ভালোবাসে। সবাই কিন্তু আমার সাথে খুব সুন্দর করে কথা বলেছে এবং খুব সুন্দর সৌজন্যবোধ দেখিয়েছে। তো যেই দেখতে পাচ্ছে সেই শিখা আপু, আপনি কি তুলির নরদিনীরা বলে আমার কাছে ছুটে আসছে এবং আমার সাথে একটু কথা বলছে। আসলে এই বিষয়টা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর এইদিকে আমাদের পদ্মা নদীতে এত পানি আর এত স্রোত, আর এদিকে তো অনেক চ্যানেল থেকেও সাংবাদিকরা এসে এই যে ছোট ছোট বাচ্চাদের সাক্ষাৎকার নিচ্ছে। এটা হচ্ছে চ্যানেল 1 থেকে সাক্ষাৎকার নিচ্ছে, আর এই যে আমাদের মেয়াদ বাবু সাক্ষাৎকার দিচ্ছে। তো ওইদিকে টিবাদ দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমরা আর কোথাও যেতে পারিনি। তো এই যে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় রাত 9:30, আর 9:30টার দিকে কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
তো আমাদের রাজশাহী শহরটা আমাদের মেহমানদেরকে নাকি অনেক ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।